ছোট্ট একটি শহর। এই শহরে বেশিরভাগ বাস করেন শিল্পপতি। তাদের মাঝে বাস করেন মারফত ভাই। মারফত ভাই শহরের একজন বড় ব্যবসায়ী। হ্যাঁ হ্যাঁ গিন্নি, এই যে গাড়ি দেখছো, বাড়ি দেখছো, এগুলো আমার খুব কষ্ট করে উপার্জন করা। বিয়ের আগেই আমি সব তিল তিল করে জোগাড় করে রেখেছি, যাতে তুমি এসে কোনো কষ্ট করতে না হয়। আজ আমি এই শহরের একজন ধনাম শূন্য ব্যবসায়ী, সবাই আমাকে এক নামে চিনে, মারফত ভাই। কি হলো গিন্নি, মুখে কি তালা লাগিয়ে রাখছো নাকি, কোনো কথা বলছো না? বলি, গাড়ি সহ কি সড়কে চলে যাবে নাকি? তোমার যত টাকা হচ্ছে তুমি তত পরিবর্তন হচ্ছ। হা 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 হা, হাসালে গিন্নি। আমি কি পরিবর্তন হচ্ছি নাকি? টাকাই তো আমাকে পরিবর্তন করছে। ওগো, কথা কম বলে গাড়িটা একটু চালাও বাপু, দোকানের দিকে চলো। বেলা বয়ে যাচ্ছে, কেনাকাটা করতে হবে। গিন্নি, গিন্নি, আজকে আমরা শহরের একটা নতুন জায়গায় যাব। নতুন দোকান। এই দোকানে আগে কখনো আমরা কেনাকাটা করিনি। এখানে দেশি বিদেশি সব মালামাল পাওয়া যায় গিন্নি। তুমি তো আবার দেশি জিনিস ব্যবহার করতে বেশি ভালোবাসো। মারফত সাহেবের স্ত্রী অনন্যা বেগম কেনাকাটায় পটু। কেনাকাটা করতেই তিনি বেশি পছন্দ করেন। এই যা হলো, গাড়ি চালাতে চালাতে কথা বলছি তাই তোমার খুব লেগে গেছে, তাই না? গাড়ি চালাতে কথা বললি ঘুম আসে না। এই শহরে আমি অনেকবার এসেছি। তোমাকে নিয়ে প্রথম এসেছি তো। শহরটা দেখতে কত সুন্দর, তাই না? এসে গেছি গিন্নি, এসে গেছি। ওই যে সামনে শপটা দেখছো, ওই শপটাতেই আমরা নামবো। ধুত্তুরি ছাই, গাড়ি রাখবো কোথায়? গাড়ি রাখার তো জায়গা নাই শপের সামনে। যাক, একটা ব্যবস্থা হয়ে যাবে, একটু দূরেই না হয় রাখবো। কই গো গিন্নি, নেমে এসো, নেমে এসো। আমরা একটু হেঁটে হেঁটেই যাব। বুঝলে গিন্নি, এই শহরটা আমার চেনা। এখানে যার টাকা আছে তার পাওয়ার আছে। প্রশ্ন করবে না কেন তোমাকে এখান থেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি? পার্কিংয়ের জায়গা নেই, পার্কিংয়ের জায়গা আটকা, তাই গাড়িটা একটু দূরে রেখেছি গিন্নি। চলো, এইটুক জায়গা আমরা হেঁটেই যাই। হাঁটা ভালো, হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। কি গো গিন্নি, বোবা হয়ে গেলে নাকি? কথাই বলছো না। বলে দুজন হাঁটতে শুরু করলেন আর স্ত্রীকে বলতে লাগলেন, হা হা হা, একেই বলে পাওয়ার। পাওয়ার, তুমি আমার পাওয়ার সম্পর্কে কিছুই জানো না। আমি লক্ষ্য করছি, আমাদের যত টাকা হচ্ছে তোমার তত অহংকার বাড়ছে। অহংকার ভালো নয়, অহংকার পতনের মূল। বলি, টাকার ক্ষমতা থাকলেই সব কিছু হয় না। সৎ বুদ্ধি না থাকলে শক্তি উল্টো নিজের ক্ষতি করে। হাসালে গিন্নি, হা 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 হা। এই শহরে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন। টাকার বিকল্প কিছুই নেই। আজ টাকা আছে, তুমি আছো। আজ টাকা না থাকলে তুমিও একদিন থাকবে না। পরের দিন বিকেলবেলা মারফত ভাই সোফায় বসে বসে ভাবছেন। এমন সময় তার মোবাইল ফোন বেজে ওঠে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ভাই, আপনি কাকে চান? ভাই, আপনি কে বলছেন? দয়া করে আপনার পরিচয় দিন। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাতু। ভাই, আমি বন্দর থেকে হীরা ভাই বলছি। ভাই, আপনি নিশ্চয়ই এই শহরের বড় ব্যবসায়ী স্বনামধন্য মারফত ভাই। আমি আপনাকেই ফোন দিছি ভাই। ভাই, আপনার মতো বড় ব্যবসায়ীকে একটা সোনার সুযোগ দিচ্ছি। শুধু একটু টাকা ইনভেস্ট করুন, কয়েকদিনের মধ্যেই লাভ দ্বিগুণ হবে। হা 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 হা। টাকা টাকা টাকা, টাকার কোনো বিকল্প নাই ভাই। আমি জানি আপনার টাকার প্রয়োজন, যত টাকা লাগে আমি দেব। আপনি ডকুমেন্ট পেপার নিয়ে আমার কাছে আসুন। ভাই,
তাহলে কি আমি আপনার সাথে বাড়িতে দেখা করব? তাহলে আমি আসছি। হ্যাঁ ভাই, চলে আসুন, টাকা নিতে চলে আসুন। বলছি তো আমি এক কথার মানুষ, অবশ্যই আপনাকে টাকা দিব। ভাই তাহলে আমি আসছি। হা হা হা, টাকা টাকা টাকা। আসো বাচ্চাদান, আছো, তোমার জন্যই তো আমি অপেক্ষা করছি। বলি, খালি টাকা টাকা করলে কি হবে? খাবারের চিন্তা করতে হবে না? আজকে কি আমরা কোনো বড় হোটেলে গিয়ে খাবো? হীরাবাই যাচ্ছেন মারফত ভাইয়ের কাছে টাকা আনতে। আগে টাকা, তারপরে ব্যবসা। আগে টাকাটা তো আনি, তারপরে ব্যবসার কথা ভাববো। আরে টাকা, তুমি সময় মতো আইলা না। কই গো, তুমি কোনখানে? অনন্যা বেগম, প্রতারণা প্রতারণা প্রতারণা, আমার সব শেষ হয়ে গেল। এই তো এখানে আমি। কি হচ্ছে, চেঁচাচ্ছ কেন? না, এটা কি হলো? আমি তো বুদ্ধিমান, আমি কি করে ফাঁদে পড়লাম? হ্যাঁ, আমি আগেই বলেছিলাম, আমার কথা শুনলে আজ তোমার এই অবস্থা হতো না। শুধু শক্তি আর টাকা দিয়ে সব হয় না গো। সৎ বুদ্ধি, সতর্কতা আর নর্মতা আসল শক্তি। আমি তোমাকে হেয় করেছি, আজ আমি বুঝতে পারলাম সেদিনকে তোমার কথা না শুনে আমি বড়ই বোকামি করেছি। এই তো বুঝতে পেরেছো, খুব দেরিতে বুঝতে পেরেছো। ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়ো না, আমি তো আছি। তুমি কি বলছো গো? কতগুলো টাকা? আরে টাকা! তুমি ভেঙে পড়ো না, আমরা আমাদের অর্থ ফেরত পাবো। কিন্তু কিভাবে আমাদের টাকা ফেরত পাবো? অবশ্যই আমরা আমাদের টাকা ফেরত পাবো। আমরা পুলিশকে কমপ্লেন করব, পুলিশ আমাদেরকে টাকা উদ্ধারের জন্য সাহায্য করবে। তুমি নিশ্চিন্তে থাকো। এটা তো আমি কখনো ভেবে দেখিনি। আজ থেকে আমি বুঝতে পারলাম, শহরে শুধু টাকা আর ক্ষমতা দিয়ে নয়, সৎ বুদ্ধি এবং মানুষের আস্থা নিয়ে চলতে হয়। ঠিক তাই, অহংকার করলে মানুষ পতনের দিকে যায়, কিন্তু নম্রতা আর সৎ বুদ্ধি মানুষকে বড় করে তোলে। শিক্ষণীয় কথা, শহরে শুধু টাকা বা ক্ষমতা থাকলেই হয় না, সৎ বুদ্ধি, সতর্কতা আর নর্মতা থাকলেই মানুষ টিকে